নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে গাজর দিয়ে দারুণ একটি পিঠার রেসিপি শেয়ার করব। শীতকালে তো আমরা সব রকম পিঠাই খেয়ে থাকি, এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে দেখুন। মাত্র 2 থেকে 3টে গাজর দিয়ে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজাদার। কিভাবে এই পিঠাগুলো তৈরি করেছি চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে 2টো গাজর এরকম লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভাবে গাজরটা কেটে নিতে পারবেন। এখন গাজরটা সেদ্ধ করার জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে দুধের বদলে জল দিয়েও গাজরটা সেদ্ধ করতে পারবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে গাজরটা ভালো করে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিলেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো চলুন প্রেসার কুকারটা চুলার মধ্যে বসিয়ে দেই। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড় আর অল্প একটু দিয়ে দিচ্ছি জল। একদম সামান্য করে জলটা দেবেন। এখন আমি এই গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু খুব ভালো করে গলে গেছে আর গুড়ের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। যখন গুড়টা এরকম হয়ে যাবে তখন আপনারা দিয়ে দেবেন নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেলের হাফ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত নারকেল থেকে জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলের থেকে কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এখন পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এই নারকেলের পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে গাজরও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে একটু ম্যাশ করলেই ভেঙে যাচ্ছে। এখন এই সবগুলো গাজর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। খুব ভালো করে পেস্ট করে নেব। তারপর চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একদম মিহি করে গাজরটা পেস্ট করে নেবেন। এখন এই গাজরটাকে প্রায় 1 থেকে 2 মিনিট এইরকম ভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি। খুব ভালো করে গাজরের সঙ্গে দুধটা মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন যতক্ষণ না পর্যন্ত দুধটার মধ্যে বলক চলে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। খুব ভালো করে দুধটার মধ্যে কিন্তু বলক তুলে নিতে হবে। তো দেখুন যখনই দুধটার মধ্যে বলক চলে এসেছে তখনই আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি। আপনারা চাইলে এই আতপ চালের গুঁড়োটা ঘরেও তৈরি করতে পারবেন বা বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারবেন। খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধের সঙ্গে 1 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 2 মিনিট এইরকম ভাবে রান্না করে নিয়েছি। এখন এই মিশ্রণটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে নামিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মাখলে কিন্তু গরম লাগবে, তাই আমি একটা গ্লাস দিয়ে প্রথমে এরকম ভাবে মেখে নিচ্ছি। প্রথমে এরকম ভাবে গ্লাসটা দিয়ে মেখে নিলে কিন্তু হাতের মধ্যে আর ঠান্ডাটা লাগে না। তো একটু পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, এই মিশ্রণটা থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি যেরকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবে লেচিগুলো কেটে নিতে হবে। তো প্রথমে আমি 2টো লেচি কেটে নিলাম। একটা লেচি আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। তারপর এই লেচিটাকে এরকম গোল বাটির মতো করে বানিয়ে মাঝখানে একটু নারকেলের পুর দিয়ে দিলাম। আর নারকেলের পুরটা আপনারা একদম কম করে দেবেন, না হলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে না, বাইরে পুরটা বেরিয়ে আসবে। তো মুখটা ভালো করে সিল করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম। তারপর হালকা একটু বেলনে দিয়ে বেলে নেব। এরকম হালকা করে আপনারা সাইড থেকে বেলে নেবেন। মাঝখানটা খুব বেশি প্রেস করবেন না, সাইডগুলো দিয়ে একটু প্রেস করে হালকা করে এরকম ভাবে বেলে নেবেন। এখন আমি একটা গ্লাস দিয়ে মাঝখানে এরকম ভাবে কেটে দিচ্ছি, তাহলে দেখবেন একদম সুন্দরভাবে গোল আকার হবে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। তো আমার কাছে কুকি কাটার ছিল না, তাই গ্লাস দিয়ে কেটে নিলাম। এখন আমি একটা স্টিক দিয়ে এরকম ভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর দেখুন কিরকম ভাবে তৈরি করছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে ফুলটা আমি বানিয়েছি। তো একই ভাবে আরেকটা লেচির মাঝখানে অল্প একটু নারকেলের পুর দিয়ে এরকম গোল করে হালকা একটু বেলে নিলাম। তারপর এখন একটু ছোট গ্লাস দিয়ে এরকম ভাবে কেটে দিচ্ছি।
প্রথমে একটা বড় গ্লাস দিয়ে কেটেছিলাম, এখন ছোট গ্লাস দিয়ে কেটে নিলাম। তো আবারও স্টিকটা দিয়ে এরকম ভাবে ফুল বানিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এখন আমি অল্প একটু মিশ্রণের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। এই মিশ্রণটা থেকে এরকম ছোট ছোট করে একটু নিয়ে নিলাম। দেখুন একদম ছোট ছোট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা একটু ঘন করে গুলে নিয়েছিলাম। এই ময়দাটা হাতের মধ্যে নিয়ে মাঝখানে একটু লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু লাগিয়ে দিলে কিন্তু একদম আঠার মতো কাজ করবে। তারপর এই যে ছোট ছোট গলিগুলি বানিয়েছিলাম সেগুলো মাঝখানে এরকম ফুলের উপর দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি বড় যে ফুলটা তৈরি করেছিলাম সেটার মাঝখানে এরকম ভাবে একটু চেপে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিলাম, তারপর উপরে এনে এই ছোট ফুলটা দিয়ে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পিঠাগুলো তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। এই শীতে আপনারা একদিন হলো বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখুন এক এক করে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালার উপর সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই থালাটার মধ্যে আমি হালকা একটু তেল গ্রিজ করে নিয়েছি, তাহলে দেখবেন পিঠাগুলো আর থালাটার গায়ে লেগে থাকবে না। একটা বাটির মধ্যে অল্প একটু জল ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন এই স্টিলের থালাটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। ততক্ষণে কিন্তু খুব ভালো করে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।